ওকে, সো আমরা আজকে লেকচার 2, যেখানে আমরা আলোচনা করব একটা ম্যানুস্ক্রিপ্ট ফরম্যাট কেমন দেখতে। তারপরে একটা টপিক সিলেক্ট করার পরে আমরা ওই রিলেটেড পেপার কিভাবে পড়তে পারি, এফিসিয়েন্টলি কিভাবে পড়তে পারি। সবাই আমরা পড়তে পারি, বাট এফিসিয়েন্টলি কিভাবে পড়তে পারি। আর এই পড়ার মাঝেই আমাদের কিভাবে গ্যাপ ফাইন্ড করতে পারি, ওই রিসার্চগুলোতে কি গ্যাপ আছে সেটা ফাইন্ড করা। এবং ফাইনালি একটা লিটারেচার রিভিউ, একটা ম্যানুস্ক্রিপ্টের অংশ হিসেবে হোক আর একটা টোটাল ম্যানুস্ক্রিপ্ট হোক, এই লিটারেচার রিভিউ কিভাবে আমরা লিখতে পারি বা লেখা উচিত কিভাবে, সেটার একটা ওভারভিউ থাকবে এই ক্লাস শেষে। আজকের আলোচনাটা এই কয়েকটা টপিকেই মূলত সীমাবদ্ধ। সো আমি যদি আহ, শুরু করার আগে আমি একটু গত ক্লাসের একটা রিক্যাপ দিয়ে নিই, যেখানে আমরা রিসার্চ প্রসেস নিয়ে আলোচনা করেছিলাম। যেখানে ফর্মুলেটিং রিসার্চ প্রবলেম থেকে শুরু করে ফাইনালি স্টেপ বাই স্টেপ এসে প্রিপেয়ারিং দ্য ফাইনাল রিপোর্ট অর প্রেজেন্ট দ্য রেজাল্টস এই পর্যন্ত আলোচনা করেছিলাম স্টেপ বাই স্টেপ। এছাড়া আলোচনা করেছিলাম যে কিভাবে এই রিসার্চ প্রবলেম ফাইন্ড করতে হয় বা ফর্মুলেট করতে হয়, একটা ব্রড এরিয়া থেকে কিভাবে ন্যারো ডাউন করে একটা টপিকে আসতে হয়, এবং টপিকটি সিলেক্ট হওয়ার পরে কিভাবে আসলে লিটারেচার রিভিউ করা উচিত, বা এটার একটা সংক্ষিপ্ত আলোচনা বলা হয়েছিল, যেখানে পার্টিকুলারলি একটি বিষয় নিয়ে বেশি কথা বলা হয়েছিল, যে এক্সটেন্সিভ লিটারেচার রিভিউ ট্র্যাপটা অ্যাভয়েড করতে। এটা ট্র্যাপ বলা হচ্ছে কেন? বিকজ ইটস এ নেভার এন্ডিং প্রসেস, দ্যাটস ওয়াই ইট ওয়াজ কল্ড ট্র্যাপ। কেন নেভার এন্ডিং প্রসেস? কারণ হচ্ছে আমরা আসলে যে টপিকেই রিসার্চ করি না কেন, এটার রিভিউ আসলে শেষ হওয়ার নয়। কেন? কারণ প্রতিনিয়ত যে টপিকটাই সিলেক্ট করি না কেন, সেই টপিকে আসলে প্রতিনিয়ত নিত্য নতুন আহ, তথ্য বা ডাটা সংযুক্ত হচ্ছে বা রিসার্চ সংযুক্ত হচ্ছে। অর্থাৎ আমি যদি শুধু লিটারেচার রিভিউ করে তারপরে আমার রিসার্চ শুরু করি, তাহলে এটা নেভার এন্ডিং প্রসেসে পরিণত হবে। যেমন এটা কখনোই শেষ হবে না। এজন্য যে একটা মূল মন্ত্র ছিল কি, যে রিভিউ এবং রিসার্চ প্যারালালি করা। অর্থাৎ রিভিউ করা, আইডিয়া নেওয়া, রিসার্চ করা, আবার রিভিউ করা। অর্থাৎ রিভিউ এবং রিসার্চ প্যারালালি কন্টিনিউয়াসলি করে যাওয়া, এটাই ছিল মূলত গত ক্লাসের মেন যে টপিকগুলো। সো আজকের ক্লাসে লিটারেচার রিভিউ নিয়ে অ্যাকচুয়ালি ডিটেলসে আলোচনা করা হবে, যেখানে শুরু করব হচ্ছে লিটারেচার রিভিউ জিনিসটা কি, এটা দিয়ে, এবং এটার টাইপস কি। সো তার আগে একটু আহ, আহ, একটা ম্যানুস্ক্রিপ্ট ফরম্যাট বা ম্যানুস্ক্রিপ্ট টাইটেল কেমন, আহ, একটা রিসার্চ আর্টিকেলের ফরম্যাট কেমন, সেটা একটু আলোচনা করি। এই স্লাইডটা দেখানোর উদ্দেশ্যই হচ্ছে একটা জাস্ট রিসার্চ আর্টিকেলে কি কি অংশ থাকে। মেইনলি আমাদের আলোচনা আজকের হচ্ছে ইন্ট্রোডাকশন পার্টটা, বাট এই ইন্ট্রোডাকশন পার্টটা কোথায় থাকে একটা রিসার্চ আর্টিকেলের, সেটাই দেখানোর এই এই স্লাইডটার উদ্দেশ্য। সো টাইটেল অ্যাবস্ট্রাক্ট পরেই ঠিক ইন্ট্রোডাকশন পার্টটা থাকে। এরপর মেথোডোলজি, রেজাল্টস, ডিসকাশন, কনক্লুশন, এবং ফাইনালি রেফারেন্স দিয়ে শেষ হয়। এর আগে অ্যাকনলেজমেন্ট বা ডিক্লারেশন ইত্যাদি ইত্যাদি এটসেট্রা। এগুলো নিয়ে অনেক ডিটেলসে পরবর্তী ক্লাসে আলোচনা করা হবে। প্রত্যেকটা অংশই আলাদা আলাদা করে আলোচনা করা হবে। আপাতত হচ্ছে এই পার্টটা দেখানোই উদ্দেশ্য, যে এই একটা ম্যানুস্ক্রিপ্টে কোথায় ইন্ট্রোডাকশনটা থাকে। এবং দেখবো যে রিসার্চ এই লিটারেচার রিভিউ করতে গেলে আসলে টাইপসটা কি কি। তো প্রথমত লিটারেচার রিভিউ হচ্ছে আসলে এক্সিস্টিং রিসার্চ ওয়ার্কের একটা মানে কোনো একটা নির্দিষ্ট টপিকে এক্সিস্টিং রিসার্চ ওয়ার্ক থেকে গ্যাপ বের করে একটা নতুন ফিউচার এজেন্ডা প্রপোজ করা, এটাই মূলত লিটারেচার রিভিউ। অর্থাৎ আমি একটা টপিক সিলেক্ট করব, তো টপিক সিলেক্ট করার পর ওই বিষয়ে কি কি রিসার্চ অলরেডি হয়েছে সেখান থেকে একটা নতুন আইডিয়া বিল্ড আপ করা আর কি। বা ওই টপিকে একটা নতুন আইডিয়া বিল্ড আপ করে ওইটাতে রিসার্চ করা। And এটা কেন জরুরি? এটা কেন জরুরি? কারণ হচ্ছে আহ, আহ, একটা এক্সিস্টিং নলেজের যে গ্যাপ আছে বা আহ, যে ডাইভারজেন্স আছে, এগুলো এনশিওর করা, যে গ্যাপগুলো এনশিওর করা। তারপরে মানে আমি যে টপিকেই রিসার্চ করি না কেন, ওই টপিকে স্পেসিফিক টপিকে গ্যাপগুলো ডিসকভার করার জন্য মূলত লিটারেচার রিভিউ দরকার। এবং এই আমার এক্সিস্টিং নলেজ থেকে এক্সপ্লোর করে আমি ওই পার্টিকুলার এরিয়াতে প্রোগ্রেস করতে চাইলেও আমার আসলে লিটারেচার রিভিউ করা দরকার। তারপরে ফাইনালি হচ্ছে আমরা লিটারেচার রিভিউ করি বা ম্যানুস্ক্রিপ্ট লিখি, যাই করি না কেন, এটা ফাইনালি আসলে স্বীকৃতি পাবে তখনই একটা, যখন জার্নাল আর্টিকেল অথবা থিসিস বা ডিসার্টেশন হিসেবে আমি এটাকে প্রেজেন্ট করব।
সো তো এটা প্রডিউস করতে একটা এক্সিলেন্ট বা ভালো জার্নাল আর্টিকেল বা থিসিস, একটা থিসিস রিপোর্ট, খুব সুন্দর থিসিস রিপোর্ট প্রডিউস করতে হইলেও আসলে লিটারেচার রিভিউ খুবই জরুরি। সো লিটারেচার রিভিউ আসলে আহ, দুই ধরনের। আহ, এটা বলার আগে বলি আমি, লিটারেচার রিভিউ এবং লিটারেচারের মধ্যে পার্থক্য কি। আর্টস অংশে যা আমরা লিটারেচার বলি বা সাহিত্য, এই সাহিত্য বলতে আসলে সাহিত্যই বোঝায়, যেমন পোয়েমস, নোভেলস, প্লে, অর্থাৎ গদ্য পদ্য, কবিতা, নাটক ইত্যাদি। কিন্তু একাডেমিক ফিল্ডে যখন আসবো, এই লিটারেচারের অর্থ ভিন্ন। এই লিটারেচার অর্থ হচ্ছে এক্সিস্টিং রিসার্চ স্টাডিজ, অর্থাৎ আগে কি কি, একটা নির্দিষ্ট টপিকে আগে কি কি রিসার্চ এক্সিস্ট করে সেটার একটা মানে ডাটাবেস। এটা এই ডাটাবেসের রিভিউ করা। সো লিটারেচার রিভিউ হচ্ছে একাডেমিক ফিল্ডে বোঝায় যে এক্সিস্টিং রিসার্চ স্টাডি করা। সো এই লিটারেচার রিভিউ যখন আমরা করব, অর্থাৎ এই এক্সিস্টিং রিসার্চ যে স্টাডি আছে এগুলো যখন স্টাডি করব, তখন দুইটা আউটপুট পেতে পারি। একটা হচ্ছে স্ট্যান্ড অ্যালোন ডকুমেন্ট, অর্থাৎ ফাইনালি যে ডকুমেন্টটা রেডি করব, এটা দুই ধরনের হতে পারে। একটা হচ্ছে স্ট্যান্ড অ্যালোন ডকুমেন্ট, অর্থাৎ আমরা যেটাকে অন্য ভাষায় বলি রিভিউ আর্টিকেল। এবং আরেকটা হচ্ছে কোনো একটা ব্রডার ডকুমেন্টের একটা পার্ট হিসেবে, যেমন জার্নাল আর্টিকেলের পার্ট হিসেবে, যেটা একটু আগে ম্যানুস্ক্রিপ্ট আর্টিকেল ফরম্যাটে আমরা দেখছি, ইন্ট্রোডাকশন পার্টটা। অনেক সময় ইন্ট্রোডাকশন পার্ট এবং পরে রিভিউ, লিটারেচার রিভিউ বলে আলাদা একটা সেকশনও করা থাকে। আবার অনেক সময় ইন্ট্রোডাকশনের মধ্যেই লিটারেচার রিভিউটা ইনক্লুড করা থাকে। সো বেসিক্যালি দুইটা পার্ট, একটা হচ্ছে রিভিউ আর্টিকেল আর একটা হচ্ছে পার্ট অফ এ জার্নাল আর্টিকেল। সো এই দুইটা ইন ডিটেলস আলোচনা